ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ছাদ থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। এখন জামা কাপড়গুলো মিলবো। আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে। আজকে আর ক্যামেরা অন করে তোমাদেরকে ফুল তোলা দেখাতে পারিনি, দেরি হয়ে গিয়েছে অনেকটা, সেজন্য পুজো টুজো দিয়ে উঠে এলাম ছাদে। এখন জামা কাপড়গুলো মিলবো, ফুল তুলে নিয়ে গিয়েছি। চলো জামা কাপড়গুলো মিলে দিই। আর এই দেখো টমেটোগুলো একদম লাল হয়ে গিয়েছে। আজকে তুলবো না টমেটোগুলো, কারণ কালকে বীজ দিয়েছে গাছে, সেজন্য আজকে আর তুলবো না, কালকে তুলবো। চলো তোমাদেরকে একবার দেখাই টমেটোগুলো। এই দেখো একটা, এই দেখো একটা, এটা লাল হয়েছে। আর এই দেখো এটাও হলুদ হয়ে গিয়েছে, এটাও কালকের মধ্যে হয়তো পেকে যাবে। দেখো এটাও হলুদ হয়ে গিয়েছে। আর এই দেখো এইখানে একটা লাল হয়েছে, এই কটা লাল হয়েছে, কালকের মধ্যে হয়তো একদমই লাল হয়ে যাবে। আর এই দেখো বেগুন ধরেছে, এই দেখো এখানে একটা, এই গাছটা একটাই ধরেছে, একটা না দুটো ধরেছে এই গাছে। এই দেখো এটাও ধরেছে, দুটো ধরেছে এই গাছটায়। আর এ দেখো এই গাছটায় একটা, এই দেখো। চলো কাজকামগুলো এবার সেরে নিই। আর চন্দ্রমল্লিকা ফুলগুলো বেশ বড়ই হয়েছে। এই দেখো চন্দ্রমল্লিকা, এই দেখো হতে লেগেছে। আর দেখো ক্যালেন্ডুলাটা। আর শাকগুলোও ভালোই বড় হয়েছে। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম, মনে পড়ছে না দেখিয়েছিলাম কিনা। আজকে অনেকটা বেশ বড় হয়ে গিয়েছে। বৃষ্টির জল পেয়েছে, সেজন্য তাড়াতাড়ি বেশ বড় হচ্ছে। চল মিলিয়ে দিই এবার জামা কাপড়গুলো, গিয়ে আবার রান্না বান্নাও করতে হবে। ভাতটা চাপিয়ে এসছি। সমস্তটা কমপ্লিট হয়ে গেল। চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্নাবান্না করলাম। এই দেখো আজকে অনেকগুলোই রান্নাবান্না হয়েছে। এটাতে তো আছে ভাত, একবেলারই করেছি আজকে ভাত, আর একবার করবো কারণ কালকে শক্ত শক্ত হয়ে গেছিলো ভাতটা, সেজন্য একবারকার করলাম, পরে আবার করবো। আর এখানে ভেন্ডি আছে, ভাতে সেদ্ধ দিয়েছিলাম তো তুলেছি, ভেন্ডিগুলো মাখবো না এমনিই খাবো। আর এখানে হচ্ছে লাউয়ের ঝাল বড়ি দিয়ে করলাম। এখানে হচ্ছে মুসুরির ডাল, এটা করলাম একটু পেঁয়াজ দিয়ে। আর দেখো এটা হচ্ছে মাছের ঝোল, আলু পটল দিয়ে মাছের ঝোল করলাম। আর হচ্ছে এখানে কলমির শাকটা করলাম। আর মেয়ে ডিমের সাদাটা খেয়েছে, ডিমের কুসুমটা আছে। চলো এবার খাওয়া দাওয়া করে নিই। আমি একটু পরে খাবো, মেয়েকে এখন খাইয়ে দেবো। আজকে একটু বেলায় হয়ে গিয়েছে, 11টার মতন বাজছে এখন। আর আজকে এসি সার্ভিসিং করতে আসার কথা ছিল, তো এসি সার্ভিসিং করতে এসেছে। এই দেখো তোমাদেরকে দেখা একটু, এই দেখো এসি সার্ভিসিং করছে এখানে। চলো বাবু এবার খেতে হবে। মেয়ের খাওয়া হয়ে গিয়েছে, দেখো আমি নিয়ে বসে পড়লাম ভাত, মাছের ঝোল সব নিয়ে নিয়েছি। চলো খেয়ে নিই। ওর বাবার এখনও হয়নি খাওয়া, কারণ এসির লোক এসেছে। এসিটা ধরো সার্ভিসিং করতে এসেছে। এক বছরে ধরো 4টে সার্ভিসিং ফ্রি ছিল। তো এপ্রিল মাসে 1 বছর পূর্ণ হয়ে যাবে, সেই জন্য এই মাসে ডাকা হয়েছিল সার্ভিসিং করতে। তো সেই জন্য লোক এসেছে সার্ভিসিংয়ে। তো ওর বাবা সেই জন্য বললো যে পরে খাবে। আর সকালে ওটস খেয়েছে, তো সকালে ওটস খেয়েছে, চকলেট ওটসটা দুধ দিয়ে। তো সেই জন্য বলছে খিদেও পাইনি, পরে খাবো। আমি খেয়ে নিই। আমি তো আর কিছু খাইনি, আমি একটা ডিম সিদ্ধ খেয়ে আছি, আর কিছু খাওয়া হয়নি। আর আজকে অনেক বেলা হয়ে গেল,
রান্না বান্না হতেও আজকে অনেক দেরি হয়ে গিয়েছে। আজকে যা ধরো টুকিটাকি কাজ ছিল, মানে শীতের সব জামা কাপড় ব্ল্যাঙ্কেট সব কাঁচা হয়ে গিয়েছিল, সেগুলো তোলা হয়েছিল না, তো সেইগুলো তুললাম সব। তারপরে ট্রলিটা ছিল বাইরে পড়ে, ট্রলিটা তুললাম, এই সমস্তগুলো করলাম। আর মেয়ে দেখো স্কুল থেকে এসে দেখো ঘরের অবস্থা কী করে রেখেছে। এখন খেয়ে উঠে আমাকে এখন এইগুলো পরিষ্কার করতে হবে, খেয়ে নিই তারপরে পরিষ্কার করবো। সারাদিন আছে এখন, সারাদিন ধরে টুকটুক করে কাজ চলতেই থাকবে। চলো খেয়ে নিই, পরে আসছি আবার। একটু ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়েছি। চলো তোমাদেরকে একটা ছোট্ট গাছে আমার টমেটো হয়েছে, চারটে হয়েছে, একদমই ছোট গাছটা। ওই গাছটা লাগাইও নি, এমনি হয়েছে গাছটা। চলো তোমাদেরকে একবার দেখাই। এই দেখো এইখানে 3টে, দেখো এখানে 1 2 3টে, আর এই দেখো একটা, 4টে হয়েছে এইটুকু গাছে। আসলে এইটার মধ্যে এই দেখো এই গাছটা লাগিয়েছিলাম, দেখো দেখতে পাচ্ছ কটা পাতা হয়েছে। এই গাছটা লাগিয়েছিলাম, এই গাছটায় বেশ, এটা কি নাগপঞ্চমী না কি বলে, এই গাছটা লাগিয়েছিলাম। এই গাছটা ফুলের জন্যই লাগিয়েছি, তো এটার মধ্যে এমনি হয়েছে টমেটোর গাছটা। তো রেখেই দিয়েছিলাম, তুলিনি গাছটা, তো দেখছি ফলও হয়েছে। আর এই দেখো আমাদের করলা গাছগুলো, এই দেখো করলা গাছে দেখো নেট করে দেওয়া হয়েছে, নেট দিয়ে দেওয়া হয়েছে, করলা গাছগুলো বাড়তে পারবে না নাহলে। দেখো আর বেগুনও ধরেছে, বেগুনগুলো এইগুলো সেই ছোট ছোট বেগুন হয়, সেই বেগুনগুলোও বেশ বড় হয়েছে। আর সকালবেলায় তোমাদেরকে দেখালাম যে টমেটোগুলো লাল হচ্ছে, তো এখন দেখো পুরো লাল হয়ে গিয়েছে। এই দেখো এটাও লাল হয়ে গিয়েছে, এইটাও লাল হয়ে গিয়েছে। আজকে তুলবো না, কালকে তুলবো। আজকে আর তুলে লাভ নেই, কারণ আজকে রান্না হয়ে গিয়েছে। রান্না কাজকর্ম সব ছাড়তে অনেক দেরি হয়ে গেল, কারণ এসি সার্ভিসিং করতে এসেছিল, তো এসি সার্ভিসিং করছিল, তাই জন্য খাওয়া দাওয়া দেরি হলো। আমরা একসঙ্গেই বসে পড়ি 3জনে খেতে, তো সেটা আজকে হয়নি। মেয়েকে একবার খাওয়ালাম, তারপর আমি খেলাম, তারপরে ওর বাবা খেলো। ওর বাবা তো অনেকক্ষণ পর খেলো, প্রায় 12:30টার সময় খেলো, 12:30টার দিকে খেলো। দিয়ে অনেক দেরি হয়ে গেল। এই কিছুক্ষণ আগেই রান্নাঘর পরিষ্কার করলাম, বাসন কোসন মাজলাম, তারপর এলাম ছাদে জামা কাপড়গুলো তুলবো বলে। তো জামা কাপড় তো তোলা হয়ে গেল, জামা কাপড় সবই শুকিয়ে গিয়েছে। আর এখন যাব, গিয়ে একটু বসে এখন কটা বাজে, এখন 2টো বাজছে, আমার মেয়েকে খাওয়ানোর টাইম হয়ে গিয়েছে। আবার গিয়ে আমাকে এখন মেয়েকে খাওয়াতে হবে। চলো যাই। আর আমাদের তো এই জল পড়ে, যেটা এসির যে জলটা পড়ে সেটা আমার ভেতরেই পড়ে সিঁড়িতে। তো ওখানে ওর বাবাকে বলেছিলাম যে বালতিটা দিয়ে দিতে, কারণ বালতিই দেওয়া থাকে আমাদের, তাছাড়া কোনো উপায় নেই, বালতিটাই দেওয়া থাকে। তো আমি বলেছিলাম যে বালতিটা দিয়ে দিতে, কারণ এসি যখন পরিষ্কার করবে, জল দিয়ে পরিষ্কার করলো, তো এসি জল দিয়ে পরিষ্কার করলে জলটা তো সেই বাইরে এসেই পড়বে, তো দেয়নি। তারপরে গোটা সিঁড়ি পুরো জলে ভর্তি হয়ে গিয়েছে, তো সেই জলগুলো এখনও দেওয়া হলো, তো এখনও শুকোয়নি।
আর এসির কাজ করলো, তাই ওই ঘরের হচ্ছে চাদরটা তুলে অন্য চাদর পাতলাম। বালিশের কভার চেঞ্জ করিনি, এই তো কদিন আগেই চেঞ্জ করেছি, সেজন্য বালিশের কভারগুলো আর চেঞ্জ করলাম না, চাদরটা পাতলাম। আর 2-3 দিন রেখে এই চাদরটাও, বালিশের কভার সবই নামিয়ে দেবো কাচতে। চলো যাই। আর দুটো ঘরই আমার এখন পরিষ্কার করা হয়ে গিয়েছে, এমনি মোটামুটি কাজ সমস্তটাই কমপ্লিট। এবার খাওয়াবো, খাইয়ে আমাদেরকেও খাওয়া দাওয়া করতে হবে। আজকে খাওয়া দাওয়া দেরি হয়েছে, তো সেজন্য খাওয়া দাওয়া অত ইয়েও নেই, অনেকটাই বেলা হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করতে। চলো যাই, নিচে যাই, আবার পরে আসবো। আর ওই পাইপে ওই দেখো ওইখানে যে এই দেখো এইখানটাতে থাকে আমাদের বালতিটা, একটা বালতি দেওয়া থাকে, ওই বালতিটার মধ্যেই সমস্ত জল জমা হয়। তারপরে কিছুদিন পর পর ফেলে দিই, দুদিন পর পর ফেলে দিই জল। এরকম করেই চালাতে হচ্ছে, কারণ ওই ঘরটার মধ্যেখানে তো, ওটা বাইরে দিয়ে কোনোভাবেই পাইপটা বেরোচ্ছে না, এখানেই এখন দিতে হয়েছে, কিছু করার নেই। আর হচ্ছে, আর যদি পাইপ টানতে যেতাম তো বাইরের দিকে দেওয়ার জন্য, তো অনেকটা টানতে হতো, সেই জন্য বললাম থাক, সিঁড়িতেই তো, সিঁড়িটাও আমার বাইরে দিয়ে, ভেতরে না সিঁড়ি, বললাম থাক। আর ওই যে পাইপের মধ্যে একটা বোলতাতে বাসা করেছে, ওই বাসাটা এখন ভাঙতে হবে। চলো যাই, নিচে যাই। আর এই দেখো আমার গাছের ফুল, এই দেখো একটা গোলাপ, এই গোলাপের কালারটা একদম টকটকে লাল, চেরি চেরি যে কালারটা না, ক্যামেরাতে হালকা কমলা আসছে, কিন্তু কমলা না, এটা একদম চেরি লাল। এইটা একটা, এগুলো সেই হাজারি গোলাপ, অনেকগুলো হয় একসঙ্গে। আর এই দেখো একটা, কোনটা ভালো লাগছে বলো? পড়ে গেল। চলো যাই, নিচে যাই, অনেক বকবক করলাম, মেয়ে আর ওর বাবা আছে নিচে। এখন তালা মেরে দেবো, কারণ এখন আর কেউ আসবে না ছাদে, সেই জন্য তালা মেরে দেবো। আবার অনেকক্ষণ পর চলে এলাম তোমাদের সামনে আমার দুপুরের খাবার নিয়ে। মেয়েকে খাওয়ানো হয়ে গিয়েছে, এখানে ছাতু, কলা দুটো, একটা শসা আর দই, টক দই। চলো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি, আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সকলের খেয়াল রেখো।